18টা বছর হলো সে আমাকে আষ্টে পৃষ্ঠে সব দিক দিয়ে জড়িয়ে আছে। একটা পলকের জন্য সে আমাকে কোথাও যেতে দিতে চায় না। কি অদ্ভুত মায়ায় সে আমাকে জড়িয়েছে, তার মায়া যেন আমি কখনোই ত্যাগ করতে পারি না। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে আমার সব থেকে পছন্দের একটা জায়গায় নিয়ে যাব, যেখানে লুকিয়ে আছে আমার হাজারো অনুভূতি, আবেগ। আসলে আমাদের সিংড়াবাসীর প্রত্যেকের কাছে আমাদের চলন বিল একটা আবেগ বলতে গেলে। শুধু যে এটা বইয়ের পাতায় সব থেকে বড় বিল নামে পরিচিত তা না, আমাদের সিংড়াবাসীর কাছে যে এটা কত বড় একটা আবেগ, এটা আমরা কেউ এরকমভাবে ভাষায় প্রকাশ করতে পারি না। আমাদের দুঃখ হোক আনন্দ হোক, আমরা সব ক্ষেত্রে এই চলন বিলে ঘুরতে যাই। বিকেলে যখন পানি থাকে না তখন একরকম সৌন্দর্য, যখন পানি আসে বিলে তখন আরও একরকম সৌন্দর্য, মানে একদম অপূর্ব আমাদের চলন বিল। দীর্ঘ এই 18টা বছরে চলন বিলের প্রতি মায়া আমার 1 সেকেন্ডের জন্য কমেনি, বরং দিন যাচ্ছে এর প্রতি যেন মায়া আরও বেড়ে যাচ্ছে। আমাকে যদি মৃত্যুর আগ পর্যন্ত আমার সিংড়াতেই রাখা হয়, আমার কখনো কোনো আফসোস থাকবে না। আমার কাছে মনে হয় এটা আমার শিকড়, এখানে আমি সারা জীবন থেকে যাই। আর চলন বিলের প্রতি যে একটা আবেগ, এটা ভাষায় কখনোই প্রকাশ করা যাবে না। আমরা সবাই ফ্যামিলি মিলে ঘুরতে গিয়েছিলাম। আমাদের বাবুটার, ছোট্ট বাবুটা যখন হাঁটা শিখেছে, এই ফার্স্ট টাইম সে নৌকাতে উঠলো, সে এত এক্সাইটেড, চারিদিকে পানি দেখে তো খুবই ভালো লাগছিল। এখনও বিলে সেরকমভাবে পানি আসেনি, বাট একটু দূরে গেলে হালকা পাতলা পানি এসেছে, তাতেই এত সৌন্দর্য প্রকাশ করছে। যখন পরিপূর্ণ পানি আসবে তখন কতটা সুন্দর হবে আপনারা ভাবতেই পারবেন না। নৌকাতে ওঠার পরপরই আমরা সবাই পানিতে এরকম পা ভিজেছিলাম এবং বসে বসে বিভিন্ন গল্প করছিলাম, বর্ণনা করছিলাম। আসলে এই সৌন্দর্য ক্যামেরায় ক্যাপচার করা কখনো সম্ভব না। আপনারা যারা দূরে আছেন, যখন পরিপূর্ণ পানি আসবে অবশ্যই একবার হলেও চলন বিলে এসে ঘুরে যাবেন। তবে এমন টাইমে আসবেন যখন একটু ফাঁকা থাকে, কেননা শুক্রবার করে তো প্রচুর ভিড় থাকে, ঈদের টাইমটাতে অনেক ভিড় থাকে। ওই টাইমটাতে আসলে শুধু মানুষের রাশ, বাট ওরকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। একটু হচ্ছে যে অফ টাইমে বাদ রেখে আপনারা হচ্ছে যখন যে টাইমটাতে মানুষ আসে না, যেরকম শুক্রবার বাদ রেখে অন্যান্য টাইমে আসার চেষ্টা করবেন। আর পানি আসলে তো সবসময় মোটামুটি ভিড় থাকে, তারপরেও শুক্রবারের থেকে অন্যান্য দিনগুলোতে একটু ভিড় কম থাকে। ওই টাইমটাতে আসলে আসলে এর প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই মুহূর্তে এসে মনে হচ্ছিল যত আবেগ, দুঃখ, মানে দুঃখ যত আছে সব কিছু একদম হচ্ছে যে চলে গিয়েছে এরকম মনে হয়। এবং আমরা যখন বাসায় ফিরি তখন আমাদের সবসময় মন খারাপ হয়। একটু চা নাস্তা করে নিলাম, অ্যান্ড আমাদের চলন বিলে একটা ভাসমান কফি হাউস হয়েছে, আমি সেখানে গিয়েছিলাম। সেখানে পরিবেশটা অনেক ভালো মাশাআল্লাহ, কিন্তু খাবারের টেস্টের কথা যদি বলতে হয় আমার কাছে আহামরি ভালো লাগেনি। কারণ এটা স্বাভাবিক, এখানে খাবারের জন্য তো না, এখানে আসলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্যই রেস্টুরেন্টটা খোলা হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আপনারা সবাই আমার পাশে থাকবেন, সবসময় ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার পেজে কেমন ভিডিও আপনারা দেখতে চান সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফিজ সবাইকে।